نحمده ونصلي على رسوله الكريم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن تنصروا الله ينصركم ويثبت أقدامكم হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমাইছেন আমার উম্মত ৭৪ দলে বিভক্ত হবে। এক দল হবে জান্নাতি আর ৭২ দল হবে জাহান্নামী। বাংলাদেশের সমস্ত উলামায়ে কেরাম হক্কানি একমত সাদ সাহেব আহলুস সুন্নাত ওয়াল জামাতের ছাড়িয়া অন্য পথ লইছেন। অতএব সাতপন্থী যারা আছে এরা এই ৭২ দলের এক দলের ভিতরে এরা নাই, এটা পরিষ্কার। এছাড়া অতদিন আমরা দেশের কিছু ভাই কহিতা বলে এরাও তবলিগ করে হেরাও তবলিগ করে। এখন টঙ্গীর ময়দানও নিরপরাধ মুসলমান হলরে হত্যা করলো। এরা কি তবলিগি জমাত না সন্ত্রাসী জমাত? তাহলে আজ থেকে আমরা কাছে এটা পরিষ্কার যে সাতপন্থীরা তবলিগি জমাত নয়, এরা সন্ত্রাসী জমাত। এই দেশ থেকে তারা ইসলাম মিটাইতে চায়, ইসলাম প্রতিষ্ঠা করতে চায় না। অতএব আমাদের বৃহত্তর জনতায় গ্রামে গ্রামে প্রত্যেক গ্রামে প্রত্যেক মসজিদ সাতপন্থীদের কোনো কার্যক্রম চলবে না। একমত নেই আপনারা? আমি ঢাকার টঙ্গী ময়দানও যারা শাহাদত বরণ করেছেন আল্লাহর কাছে তাহাদের জন্য শাহাদতের দরজা কামনা করি। এবং অসুস্থ অবস্থায় শত শত নিরপরাধ মুসলমান হাসপাতাল ক্লিনিকে আছেন, আমি তাদের সুস্বাস্থ্য কামনা করি। আমরা এই মাঠ থেকে তাদের জন্য দোয়া করি। আর আল্লাহ আপনাকে আমাকে সঠিক পথে রাখিয়া দ্বীনের কাজ করার তৌফিক দান করো। আর আমাদের এই বৃহত্তর জনতা থেকে যেন এই গুমরাহ জমাত উঠি যায়, আল্লাহ এই তৌফিক দান করুন। আমরা যেসব ভাই আহলুস সুন্নাতুল জামাতের পথ ছেড়ে অন্য পথ অবলম্বন করছেন, আল্লাহ তাদেরকে তওবা নসিব ফরমান। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহ।